আচ্ছা, সো এখন আমি তোমাদের যে বিষয়টা দেখাবো এটা হচ্ছে কি যে লিমিটের উৎপত্তি ও ধারণা। তোমরা আগের ভিডিওতে দেখছো যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কিভাবে আসছে বা এদের মানে উৎপত্তি। তো আজকে কিন্তু দেখাবো যে লিমিট জিনিসটি কিভাবে আসছে। সো তোমরা একটা বিষয় দেখো যে লিমিট জিনিসটা বোঝানোর জন্য যে আমি যদি একটা ফাংশন নিই, ওই ফাংশনটার মাধ্যমে আমি যদি বিশ্লেষণ করি তাহলে তুমি ভালোভাবে বুঝবা। সো ধরে নাও যে আমি একটা ফাংশন নিলাম এফ অফ এক্স x স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস কত 3। এখন আমি ফাংশনে কিছু ভ্যালু ইনপুট দিব। সে ধরো যে আমি যদি এক্স এর মান 1 বসাই তাহলে ফাংশনের মানটা কি আসে যে 1 এর স্কোয়ার মাইনাস 9 1 মাইনাস 3। সো উপরে আসে তোমার -8 -2 4 আসে, তাই তো? আচ্ছা, আমি যদি এক্স এর মান 2 বসাইতাম তাহলে ফাংশনের মানটা কি আসতো? আমি যদি এক্স এর মান 2 বসাইতাম তাহলে ফাংশনের মান আসতো উপর আসে তোমার -5 নিচে -1 5, তাই তো? এখন যদি আমি এক্স ইকুয়াল টু 3 ইনপুট দিতাম তাহলে ফাংশনের মানটা কি হইতো যে 3 স্কোয়ার মাইনাস 9 3 মাইনাস 3 অর্থাৎ 0/0। এই যে 0/0 না, এটা হচ্ছে কি ইনডিটারমিনেন্ট ফর্ম বা অনির্ণ ফর্ম। এটা কি ইনডিটারমিনেন্ট। এখন এই যে অসংজ্ঞায়িত ফর্মগুলো আছে, এখন আমরা চাই যে অসংজ্ঞায়িত ফর্মগুলো দূর করতে। এই ফাংশনে ওই যে এক্স ইকুয়াল টু 3 তে কি মানটা দিত ওই মানটাই আমরা বের করতে চাই। আচ্ছা, যে অসংজ্ঞায়িত অনেকগুলো আছে, যে কি অসংজ্ঞায়িত হইতে পারে, যে 0/0 অসংজ্ঞায়িত হইতে পারে, ∞/∞ অসংজ্ঞায়িত হইতে পারে, তারপর হচ্ছে 1 টু দি পাওয়ার ইনফিনিটি হইতে পারে, তারপর হচ্ছে তোমার ইনফিনিটি ইন্টু কত 0, এগুলা কি অসংজ্ঞায়িত ফর্ম হইতে পারে। ঠিক আছে? এখন আমরা চাই কি এই যে অসংজ্ঞায়িত ফর্ম না, এটা দূর করতে। আচ্ছা, একটু দেখো তাইলে। আচ্ছা, এখন এই আমি মানে পুরোপুরি 3 না নিয়ে 3 এর কাছাকাছি কোনো মান যদি নিতাম, যে আমি ফাংশনটা কি ছিল যে এফ অফ এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই কত এক্স মাইনাস 3 না, আমি এক্স এর মান 3 না দিয়ে ওই এক্স এর মানে কাছাকাছি কিছু মান নিলাম, যে নিলাম যে এক্স এর মান 2.9। তাইলে এই ফাংশনের ভ্যালু তুমি যদি মান বসাও তুমি দেখবা যে ফাংশনের মান আসবে 5.9। এক্স এম যদি 2.99 নিত তখন দেখবা আচ্ছা 5.9 না 6.01 আসতো। তুমি এক্স এর মান 2.99 নাও তাহলে দেখবা ফাংশনের মান আসবে 6.001। তুমি যদি এক্স এর মান 2.99 নাও তাহলে দেখবা যে ফাংশনের মান 6.0001। অর্থাৎ তুমি একটা বিষয় দেখতে পাচ্ছ যে এক্স এর মান যতই তুমি 3 এর দিকে যাচ্ছ, ফাংশনের মান ততই কিন্তু 6 এর দিকে যাচ্ছে। আমি যত এক্স এর মান একদম মানে 3 এর দিকে যাচ্ছি, সো তুমি বুঝতে পারছো যে আমি এক্স এর মান যখন 3 এর দিকে যাচ্ছি তখন ফাংশনের মান 6 এর দিকে যাচ্ছে। এখন তুমি যদি একটা সংখ্যা রেখা দেখো যে সংখ্যা রেখে কি হয়, এই যে ধরো সেই 3 না, এখন তুমি এই 3 কে যে বাম পাশ থেকেও অ্যাপ্রোচ করতে পারো, ডান পাশ থেকে অ্যাপ্রোচ করতে পারো, তাই না? 3 এর বাম পাশ থেকে অ্যাপ্রোচ মানে কি যে 3 থেকে হালকা কম, এই যে যেমন 2.9 2.99 এইভাবে না। তুমি চাইলে কি 3 এর ডান পাশ থেকে কি অ্যাপ্রোচ করতে পারতো না? এখন এই যে বাম পাশ থেকে যে অ্যাপ্রোচ না, আমি তো দেখাইলাম না, এখন যদি আমি ডান পাশ থেকে নিতাম, যে ডান পাশ থেকে যদি অ্যাপ্রোচটা করতাম তাহলে কি হইতো দেখো, যে ডান পাশ থেকে আমি সে এক্স এর মান 3.01 নিলাম, তখন তুমি ফাংশনের মান যদি দেখো তখন আসবে 5.99। তুমি এক্স এর মান যদি 3.001 নাও তখন দেখবা ফাংশনের মান আসবে 5.99। তুমি যদি এক্স এর মান 3.00001 নাও তখন ফাংশনের মান দেখবা 6.00001। অর্থাৎ এটা তুমি বুঝতে পারছো যে আমি যদি এক্স এর মানটা যদি 3 এর কাছাকাছি যাই তখন ফাংশনের মান 6 এর দিকে আসতেছে। সো একটা জিনিস তুমি বুঝতে পারছো যে আমি যদি বাম দিক থেকেও
মানে ৩ এর কাছাকাছি মান ইনপুট দিই, তাইলে ওই ফাংশনের মানটা কি ৬ এর কাছাকাছি যায়। আবার আমি যদি ডান দিক থেকেও ৩ এর দিকে আসতে থাকি, তখনও কি ফাংশনের মান ৬ এর দিকে যায়। আচ্ছা, আমি যদি একটু তোমাকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাই, সে এটা আমার ফাংশন ছিল এটি f(x) x² - 9 ডিভাইডেড বাই x - 3 ফাংশন এমন হইতো। এখন দেখো আমার কি, আচ্ছা আমি ৩ দিয়ে কেন অ্যাপ্রোচ করতেছি? কারণ আমার ফাংশনের যে লিমিট, প্রথম লিমিটটা আমরা পাই কি ৩ এ। কারণ আমার ৩ এ কি আমার ইনডিটারমিনেন্ট ফর্ম বা অনির্ণয় ফর্ম ছিল। আমি চাই যে এই অনির্ণয় ফর্মকে দূর করতে। এই কারণে আমি ৩ নিয়ে সব কাজ করতেছি না? এখন দেখো, আমি যদি ৩ এর মান নিই, তখন আমি দেখাইলাম যে আমি x এর মধ্যে ৩ বসাই, তখন ফাংশনের ভ্যালু কি ৬ এর কাছাকাছি যাচ্ছে। এই যে সে ৬ মানটা। এখন তুমি এই যে বাম দিক থেকে অ্যাপ্রোচ করছো না, এটা বলে হচ্ছে LHL বা এটা বলে হচ্ছে লেফট হ্যান্ডেড লিমিট। এটা বলে কি লেফট হ্যান্ডেড লিমিট। আর তুমি আবার ডান পাশ থেকে অ্যাপ্রোচ করতেছো না, এটা বলে হচ্ছে RHL বা রাইট হ্যান্ডেড লিমিট। আর বিষয়টা কি হচ্ছে, এই যে ধরো সে ৬ এর মান, তুমি দেখো, তুমি যখন ৩ এর দিকে যাচ্ছ, ফাংশনের ভ্যালুটা কি ৬ এর দিকে অ্যাপ্রোচ করতেছে না? আবার তুমি যখন ডান দিক থেকে ৩ এর দিকে আসতেছো, তখনও কি ফাংশনের ভ্যালু কি ৬ এর দিকে আসতেছে। সো এখান থেকেই লিমিটের ধারণা বা লিমিটের উৎপত্তি সৃষ্টি হয়, যে আমি একটা লিমিটিং ভ্যালু নিব বা একটা লিমিট কোথায় সে যদি অস্তিত্ব পায়, যে কোন ভ্যালুতে অনির্ণয় ফর্ম ও অনির্ণয় ফর্মের জন্যে আমরা কি ওটা কি মানটা আসে, ওটা কি বেসিক্যালি লিমিটের মাধ্যমে বের করি। সো লিমিট কি করে, লিমিট হচ্ছে তোমার যে অনির্ণয় ফর্মগুলো আছে ওটা কি দূর করে, তাই না? সো এইভাবে মূলত লিমিটের ধারণা আসছে। সো আমি বলতে পারি যে এই ফাংশনটা আমি যখন যে লিমিট x টেন্ডস টু 0 প্লাস, তখন ফাংশন f(x) এর মান আসতেছে কত 6 বা লিমিট, সরি আমি তো ৩ এর লিমিট বের করেছি না, 3 প্লাস বা লিমিট x টেন্ডস টু 3 প্লাস ফাংশনটা কি ছিল x² - 9 ডিভাইডেড বাই x - 3 6 আসতেছে। এই যে তুমি ডান দিক থেকে অ্যাপ্রোচ করতেছো না, তখন আমরা উপরে কি প্লাস নোটেশন দিই। মানে আমি যে এই যে সংখ্যাটাকে যখন দেখালাম যে 3, এই যে ডান দিক থেকে আসতেছে না, এই ডান দিক থেকে বোঝানোর জন্য আমরা কি দিই, উপরে পজিটিভ নোটেশন দিই। আর এইটা, আর এই যে অংশ না, এটা বলে হচ্ছে কি RHL বা রাইট হ্যান্ডেড লিমিট। আচ্ছা, তুমি যখন বাম পাশ থেকে যাচ্ছিলে, তখনও কি ফাংশনের ভ্যালুটা কি ৬ দেখাচ্ছিল না? সো কি ছিল যে LHL কি ছিল, যে লিমিট x টেন্ডস টু 3 মাইনাস f(x) বা লিমিট x টেন্ডস টু 3 মাইনাস স্কয়ার মাইনাস 9 ডিভাইডেড করে জাস্ট করতেছে। সো এই ফাংশনের এই ডান দিক বা বাম দিক যে পাশে যায় কেন, ফাংশন আর ইস দেখে ফাংশন হিয়ার যে লিমিট, ঠিক আছে? সো এবার আমরা বেসিক্যালি হিনে উপর যে ওমান দিন অফ দো করে না বা অন ফল ওই লিমিটের যেখানে পোটাতে বেশি না x ইকুয়াল টু 3 দিন না, ওই x ইকুয়াল টু 3 তে কি মানটা দিছা, এর উপর ভিত্তি করে আমরা লিমিটিং ভ্যালুটা বের করি। সো এইভাবে আমরা কি লিখতে পারি। আচ্ছা, এই লিমিটের উপর বেস করে কিন্তু আস্তে আস্তে আমরা ডিফারেন্সিয়েশন ভিডিও ফর্মুলা ডিফারেন্সিয়েশন যত ফর্মুলার খাতাম না